বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছে, দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, প্রিয় আরবি ভাষা প্রেমী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে এসো আরবি শিখির তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠে সুস্বাগত জানাচ্ছি। সাবা সানাবিল ইলম শেয়ারের পক্ষ থেকে আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আমাদের আজকের আলোচ্য বিষয় আদাত ও মাদুদ, সংখ্যা নিয়ে আলোচনা, দর্স নাম্বার ৮০। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দশকের আরবিগুলো শিখব ২০ থেকে নিয়ে ৯০ পর্যন্ত। যেমন ইশরুনা, আরবাউনা, ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা। ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০। ২০ থেকে নিয়ে ৯০ পর্যন্ত দশকের সংখ্যাগুলোর আরবি শিখব এবং তার ব্যবহারের পদ্ধতি ও কৌশল জেনে নিব। সহজ হওয়ার জন্য আমি আপনাদের সামনে একটু ভূমিকা আলোচনা করছি। সেটা হচ্ছে আদদ মাদুদের যতগুলো নিয়ম আছে তার মধ্যে সবচেয়ে সহজ নিয়ম আরবি ভাষার আদদ মাদুদের ২০ থেকে নিয়ে ৯০ পর্যন্ত এই দশক, অর্থাৎ তার জন্য একটাই আরবি নির্ধারিত। মুজাক্কারের জন্য যা আসে মুআন্নাসের জন্য তাই আসে। এটা নিয়ে মুজাক্কার মুআন্নাসের চিন্তা করতে হয় না। এবং এরাবের ক্ষেত্রেও খুব সহজ। মারফু এর ক্ষেত্রে হবে ইশরুনা, নাসব এবং মাজরুর এর ক্ষেত্রে হবে, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে হবে ইশরিনা, সালাসুনা, সালাসিনা। মুজাক্কারের জন্য সালাসুনা, মুআন্নাসের জন্য সালাসুনা। শুধু মারফু এর ক্ষেত্রে হবে সালাসুনা, আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে হবে সালাসিনা। এতটুকু নিয়ম খেয়াল রাখলে আলহামদুলিল্লাহ আপনি ২০ থেকে নিয়ে ৯০ পর্যন্ত সংখ্যাগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, যা আমরা এখন কিতাবে আরো একবার দেখব। তো এখানে লেখা আছে ইশরুনা তিলমিদান, ইশরুনা তিলমিদাতান, অর্থাৎ মুজাক্কারের জন্য ইশরুনা, মুআন্নাসের জন্য ইশরুনা আসতেছে। এটি সব মারফু অবস্থায় কি হবে তা দেখাচ্ছে। সালাসুনা ওয়ালাদান, সালাসুনা বিনতান। এখানে ছিল ২০ জন ছাত্র, ২০ জন ছাত্রী, ২০ জন ছেলে, ২০ জন মেয়ে। আরবাউনা মাসজিদান, আরবাউনা মাদ্রাসাতান। মাসজিদান মুজাক্কার, মাদ্রাসাতুন মুআন্নাস। তো এখানে মাসজিদান মাদ্রাসাতান দুটোই মানসুব অবস্থায় এসেছে, কিন্তু আরবাউনা উভয়ের জন্য, মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য আরবাউনা ব্যবহার হচ্ছে। খামসুনা কিতাবান, খামসুনা খুরাসাতান। মুজাক্কার মুআন্নাস দুটোর জন্যই খামসুনা ব্যবহার হচ্ছে। ৫০টি বই, ৫০টি খাতা। সিত্তুনা ইয়াওমান, সিত্তুনা সাআতান। ৬০ দিন, ৬০ ঘন্টা। সাবউনা কলামান, সাবউনা মিসতারাতান। ৭০টি কলম, ৭০টি রুলার। সামানুনা রিজাল, সামানুনা রাজুলান, সামানুনা ইমরাতান। ৮০ জন লোক, ৮০ জন মহিলা। তিসউনা তিফলান, তিসউনা তিফলাতান। ৯০ জন শিশু, ৯০ জন মেয়ে শিশু। যাই হোক, দুটোকেই আমরা শিশু, মুজাক্কার মুআন্নাস বাংলায় দুটোর জন্যই শিশু হিসেবে আসে, কিন্তু আরবিতে বাচ্চা ছেলে শিশুর জন্য তিফলুন আর মেয়ে শিশুর জন্য তিফলাতুন ব্যবহার হয়। এবার আমরা এটাকে মারফু, মানসুব এবং মাজরুর অবস্থায় ব্যবহার করে দেখব। ব্যবহারের নমুনা: আকামা ইশরুনা আলিমান, আকামা ইশরুনা আলিমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আকামা ফেল, তার ফাইল হচ্ছে ইশরুনা আলিমান, অর্থাৎ ২০ জন আলেম প্রতিষ্ঠা করেছে। কি প্রতিষ্ঠা করেছে তা হবে মানসুব। তো সেটা আমরা দেখছি কিভাবে তার মানসুব ইশরুনাকে কিভাবে নাসব দেওয়া হয়। আকামা ইশরুনা আলিমান ইশরিনা মাদ্রাসাতান ফি ইশরিনা ক্বরিয়াতান। ২০ জন আলেম ২০টি গ্রামে ২০টি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ২০ জন আলেম ২০টি গ্রামে ২০টি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা ইশরুনাটাকে একবার ফাইল হিসাবে পেয়েছি, এখানে আমরা মাফুল হিসাবে পেয়েছি, আর এখানে আমরা মাজরুর হিসাবে পেয়েছি। এরাবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইশরুনা মারফু অবস্থায় ওয়াও, আর ইশরিনা যেহেতু এটা জামা মুআন্নাস সালেমের মতো উচ্চারিত হয়, তাই তার এরাবটাও জামা মুজাক্কার সালেমের মতো হবে। আমি মুজাক্কারের জায়গায় মুআন্নাস বলেছিলাম, জামা মুজাক্কার সালেম।
মুসলিমুনার মতো। ইশরুনা যার মানসুব এবং মাজরুরের উচ্চারণ হচ্ছে ইশরিনা, মুসলিমিনা। পরবর্তী বাক্য আমরা দেখব বা। কাতাবতু, কাতাবাত সালাসুনা, কাতাবাত সালাসুনা কাতিবাতান, কাতাবাত সালাসুনা কাতিবাতান আরবাঈনা কিসসাতান ফি 50 ইয়াওমান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখুন পূর্বে আমরা তিনটার ক্ষেত্রে 20-20-20 ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আমাদের উস্তাদ একবার ব্যবহার করেছেন 30, একবার মাফুলের ক্ষেত্রে 40 এবং মাজরুরের ক্ষেত্রে 50। অর্থাৎ বুঝাচ্ছেন যে তুমি যাই বলো 30 থেকে নিয়ে 90 পর্যন্ত দশকের এই সংখ্যাগুলোকে তুমি মারফু অবস্থায় এইভাবে বলবা আর মানসুব অবস্থায় এইভাবে বলবা, যার অর্থ হচ্ছে 30 জন লেখিকা 50 দিনে 40টি গল্প লিখেছে। কাতাবাত সালাসুনা কাতিবাতান আরবাঈনা কিসসাতান ফি 50 ইয়াওমান। 30 জন লেখিকা 50 দিনে 40টি গল্প লিখেছেন। ইনদা রাশিদিন দেশ কলামান ও মিস্তরাতান। আপনি এখানে মারফু অবস্থায় যে কোনো একটি সংখ্যা ব্যবহার করতে পারেন। মুজাক্কারের জন্য যা আসবে মুআন্নাসের জন্য তাই আসবে। ইনদা রাশিদের নিকট রয়েছে দেশ কলম, এতটি কলম বা এতটি রুলার। তো এখানে আপনি কি বলবেন? ইনদা রাশিদিন 20 কলামান ওয়া 30 মিস্তরাতান। রাশেদের নিকট 20টি কলম এবং 30টি রুলার রয়েছে। তো এখন যদি আমি এখানে ইন্না ব্যবহার করি তাহলে অবশ্যই তার ইসিমের মধ্যে নসব আসবে। সেই ক্ষেত্রে বলতে হবে ইন্না ইনদা রাশিদিন 20 কলামান ওয়া 30 মিস্তরাতান। নিশ্চয়ই রাশেদের নিকট 20টি কলম এবং 30টি রুলার রয়েছে। এবার আমরা মাজরুর অবস্থা ব্যবহার করব। তাম্মা হাযাল আমালু, এই কাজটি সম্পন্ন হয়েছে। তাম্মা হাযাল আমালু, এই কাজটি সম্পন্ন হয়েছে কতদিনে? ফি 40 ইয়াওমান, ফি 50 সাআতান। এই কাজটি 40 দিনে শেষ হয়েছে, অথবা এই কাজটি 50 ঘন্টায় শেষ হয়েছে। ফি 20 সাআতান, 20 ঘন্টায় শেষ হয়েছে। এই কাজটি 20 ঘন্টায় সম্পন্ন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 20 থেকে 90 পর্যন্ত সংখ্যাগুলোকে, দশকের সংখ্যাগুলোকে রফা, নসব, জরের হালতে ব্যবহার করে দেখলাম। এবার আমরা আরবি ভাষায় 13 থেকে নিয়ে 19 পর্যন্ত সংখ্যাগুলোর আরবি জানবো এবং তা নিয়ে কিঞ্চিত আলোচনা করব। 13 আরবি দুটো, মুজাক্কারের জন্য একটি আরবি হয়, মুআন্নাসের জন্য আরেকটি আরবি হয়। তাহলে এখানে সালাসাতা আশারা, লক্ষণীয় বিষয় হচ্ছে সালাসাতা গোলতাযুক্ত, অর্থাৎ মুআন্নাস দিয়ে শুরু হয়েছে। যদি মাদুদ যার সংখ্যা বলা হবে তা মুজাক্কার হয় তাহলে আদদ শুরু করতে হবে মুআন্নাস দিয়ে। ঠিক এখানে তার বিপরীত, ইমরাআতুন মুআন্নাস, যদি মুআন্নাস মাদুদ হয়, যার সংখ্যা বলবো তা যদি মুআন্নাস শব্দ হয় তাহলে সংখ্যা শুরু হবে মুজাক্কার দিয়ে, সালাসা। তো আমরা একবার পড়ি, তারপর আমরা আবার এর অনুশীলন করব ইনশাআল্লাহ। সালাসাতা আশারা রাজুলান, 13 জন লোক, 13 জন পুরুষ। সালাসা আশরাতা ইমরাআতান, 13 জন মহিলা। আরবাআতা আশারা কিতাবান, 14টি গ্রন্থ। আরবাআ আশরাতা কুরাসাতান, 14টি খাতা। 15 আশারা মাসজিদান, 15 আশরাতা মাদ্রাসাতান, 15টি মসজিদ, 15টি মাদ্রাসা। 16 আশারা মুআল্লিমান, 16 মুআল্লিমাতান, 16 জন শিক্ষক, 16 জন শিক্ষিকা। 17 তিলমিদান, 17 তিলমিদাতান, 17 জন ছাত্র, 17 জন ছাত্রী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষণীয় বিষয় হচ্ছে তিলমিজ মুজাক্কার, তাই আমি মুআন্নাস দিয়ে শুরু করছি 17, আর তিলমিজাতুন মুআন্নাস, তাই আমি মুজাক্কার দিয়ে শুরু করছি 17। আর এখানে আশরতা হবে, আশরতা শিনের মধ্যে সাকিন দিয়ে পড়তে হবে, আর এখানে শিনের মধ্যে জজম
জবর দিয়ে পড়তে হবে, অর্থাৎ ফাথা দিয়ে পড়তে হবে। সামানিয়াতা আশারা কলামান, 18টি কলম। সামানিয়া আশরাতা মিসতারাতান, 18টি রুলার। তিসআতা আশারা বাইতান, 90টি বাড়ি বা 19টি বাড়ি। তিসআতা আশারা বাইতান, 19টি বাড়ি। তিসআ আশরাতা গুরফাতান, 19টি কক্ষ। আলহামদুলিল্লাহ, 13 থেকে 19 পর্যন্ত আমরা সংখ্যাগুলো উচ্চারণ করলাম এবং এর ব্যবহারে বা পদ্ধতিতে, গঠন পদ্ধতিতে দেখতে পেলাম যে 13-র দুটো আরবি হয়, 14, 15, 16, 17, 18, 19, এভাবে 13 থেকে 19 পর্যন্ত এই সংখ্যাগুলোর আরবি ভাষায় দুটো করে আরবি হয়। মুজাক্কারের একটা আরবি, মুআন্নাসের একটা আরবি। মুজাক্কারের আরবিটা শুরু হবে মুআন্নাস দিয়ে, আর মুআন্নাসের আরবি শুরু হবে মুজাক্কার দিয়ে। আর এই যে উচ্চারণটা সালাসাতা আশারা অথবা সালাসা আশরাতা, এটা মাবনি, অর্থাৎ রফা, নাসব, জর 3 হালতে এটা এই অবস্থায় থাকবে, যা আমরা সামনের ব্যবহারে দেখতে পারবো। ব্যবহারের নমুনা: قرأ 13 تلميذا 13 قصة في 13 كتابا। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালোভাবে লক্ষ্য করুন ফাইলের ক্ষেত্রে কিভাবে উচ্চারণ হচ্ছে। করাআ ফেল, 13 তিলমিদান, কোথাও রফা নেই, যা ছিল আগে তাই রয়ে গেছে। 13 তিলমিদান অর্থাৎ 13 জন ছাত্র পড়াশোনা করেছে। কি পড়েছে? 13 কিসসাতান, 13টি গল্প পড়েছে। কতদিনে পড়েছে? ফি 13 কিতাবান, কোথায় পড়েছে? ফি 13 কিতাবান, অর্থাৎ 13টি গ্রন্থে, 13 জন ছাত্র 13টি গল্প পড়েছে। 13 জন ছাত্র 13টি গ্রন্থে 13টি গল্প পাঠ করেছে। তো এখানে ফি এর পরেও সালাসাতা মাজরুর অবস্থায়ও তার একই অবস্থা রয়ে গেছে, অর্থাৎ এটা মাবনি, তার উচ্চারণে কোনো পরিবর্তন আসেনি। আরো একটি বাক্যে দেখবো এবার মুআন্নাস হিসেবে। আরসালাত 14 বিনতান ইলা 15 সাদিকাতান, ইলা 15 সাদিকাতান 19 রিসালাতান। 14টি মেয়ে, 14 জন মেয়ে 15 জন বান্ধবীর নিকট, 14 জন মেয়ে 15 জন বান্ধবীর নিকট 19টি চিঠি পাঠিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একই রকম মাবনি হিসাবে, তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। লিখালিদিন 13 কলামান, এই যে কলামান দেখেই আপনি সালাসাতা মুআন্নাস দিয়ে শুরু করেছেন। লিখালিদিন, খালিদের রয়েছে 13 কলামান, খালিদের 13টি কলম রয়েছে। তো এখানে যদি মিসতারাতুন হইতো তাহলে আমি কি বলতাম? লিখালিদিন 13 মিসতারাতান, মিসতারাতুন মুআন্নাস, তাই আমি সালাসা দিয়ে শুরু করতাম। তো সালাসা নসব আকারেই আসতো, এটা মাবনি মারফু অবস্থায় নসব আকারে আসে। এখন যদি এখানে ইন্না আসে তবুও নসব হবে, কিন্তু উচ্চারণে কোনো পরিবর্তন আসবে না। ইন্না লিহাদা তাজিরিল গনি, নিশ্চয়ই এই ধনী ব্যবসায়ীর রয়েছে, কি রয়েছে? 19 সাইয়ারাতান, 19 সাইয়ারাতান, 19টি গাড়ি রয়েছে। সাইয়ারাতুন মুআন্নাস, তাই আমি 9 দিয়ে শুরু করেছি। এতটুকু লক্ষ্য রাখলেই চলবে। আর 13 থেকে নিয়ে 19 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি হয়, তাই তার মধ্যে আমলে এরাবে কোনো পরিবর্তন আসে না। কানাস সাফারু, সফরটি ছিল। কানাস সাফারু সাআতান, কানাস সাফারু, সফরটি ছিল কয় ঘন্টার? কানাস সাফারু 14 সাআতান, 14 ঘন্টার সফর ছিল। ইয়াউদুল মুসাফিরু ইলা ওয়াতনিহি বা'দা 19 ইয়াওমান, ইয়াউদুল মুসাফিরু ইলা ওয়াতনিহি বা'দা 19 ইয়াওমান, 19 দিন পর মুসাফির তার মাতৃভূমিতে ফিরে এলেন। তো ইয়ামুন যেহেতু মুযাক্কার, তাই আমি এখানে 9 মুআন্নাস দিয়ে শুরু করেছি। যদি 17 হতো তাহলে বলতাম 17 ইয়াওমান, 17 দিন পরে ফিরে এসেছে। এবার আমরা 13 থেকে 19 পর্যন্ত শেষ করেছি।
এখন 23 থেকে নিয়ে 29 পর্যন্ত সংখ্যাগুলো আমরা পড়ার চেষ্টা করব এবং তার ব্যবহার দেখব ইনশাআল্লাহ। এভাবে এক এক করে আমরা 99 পর্যন্ত বা আদত মাদতগুলো মুখস্থ করব। আগামী পর্বে তার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এ পর্বে আমরা শুধু সংখ্যাগুলোর উচ্চারণ দেখিয়ে দিব। তো 23 থেকে নিয়ে 29 পর্যন্ত কায়দাটা অনেকটা 13 থেকে 19-এর মতোই, যেমন সেটা হচ্ছে মুজাক্কার মুয়ান্নাসের জন্য আলাদা আলাদা দুটি উচ্চারণ রয়েছে। মুজাক্কারের জন্য শুরু করতে হয় মুয়ান্নাস দিয়ে, আর মুয়ান্নাসের জন্য শুরু করতে হয় মুজাক্কার দিয়ে। তবে পার্থক্য হচ্ছে সেখানে 13 থেকে নিয়ে 19 পর্যন্ত প্রতিটি সংখ্যা মাবনি এবং 3 এবং 10 এর মাঝখানে কোনো ওয়াও ছিল না। কিন্তু 23 থেকে নিয়ে 29 পর্যন্ত, 33 থেকে নিয়ে 39 পর্যন্ত, এইভাবে 93 থেকে নিয়ে 99 পর্যন্ত প্রতিটি সংখ্যায় দুটো অংশ, অর্থাৎ 3 যোগ 90, 3 যোগ 60, 3 যোগ 50, এইভাবে হবে। তো যোগের যা স্থানে এখানে একটা ওয়াও আসবে এবং 3 এবং 20, 3 এবং 20 জন লোক, 3 এবং 20 জন লোক। তো 3 এবং 20 জন লোক, এখানে এটা 3 বলবে আগে, মুজাক্কার হলে মুয়ান্নাস দিয়ে 3 বলবে, আর মুয়ান্নাস হলে মুজাক্কার দিয়ে 3 বলবে। আর ইশরুনা তো মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্যই এক থাকে, তো মাঝখানে শুধু একটা ওয়াও আসবে এবং এটা মুরাব অর্থাৎ এরাব গ্রহণ করবে। দুজনের মধ্যেই এরাবের কারণে পরিবর্তন আসবে, যেটা আমরা সামনে বিস্তারিত দেখব। এবার আমরা উচ্চারণগুলো শুনবো। সালাসাতুন ওয়া ইশরুনা রাজুলান, 23 জন পুরুষ। সালাসুন ওয়া ইশরুনা ইমরাআতান, 23 জন মহিলা। আরবাআতুন ওয়া ইশরুনা তিলমিদাতান, 24 জন পুরুষ। আরবাউন ওয়া ইশরুনা তিলমিদাতান, 24 জন ছাত্র, 24 জন ছাত্রী। আরবাআতুন ওয়া ইশরুনা তিলমিদান, 24 জন ছাত্র। আরবাউন ওয়া ইশরুনা তিলমিদাতান, 24 জন ছাত্রী। খামসাতুন ওয়া ইশরুনা কিতাবান, 25টি গ্রন্থ। খামসুন ওয়া ইশরুনা কুররাসাতান, 25টি খাতা। সিত্তাতুন ওয়া ইশরুনা মসজিদান, 26টি মসজিদ। সিত্তুন ওয়া ইশরুনা মাদ্রাসাতান, 26টি মাদ্রাসা। সাবআতুন ওয়া ইশরুনা বাইতান, 27টি বাড়ি। সাবউন ওয়া ইশরুনা গুরফাতান, 27টি কক্ষ। সামানিয়াতুন ওয়া ইশরুনা ওয়ালাদান, 28 জন পুরুষ বা 28 জন ছেলে। সামানিন ওয়া ইশরুনা বিনতান, 28 জন মেয়ে। তিসআতুন ওয়া ইশরুনা কলামান, 29টি কলম। তিসউন ওয়া ইশরুনা মিসতারাতান, 29টি রুলার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো একবার নিয়মটি বলছি, অর্থাৎ 13 থেকে 19 পর্যন্ত যেভাবে দুটো, অর্থাৎ 13-র দুটো আরবি, 23-এরও দুটো আরবি, এবং মুজাক্কারের জন্য শুরু করতে হয় মুয়ান্নাস দিয়ে, মুয়ান্নাসের জন্য শুরু করতে হয় মুজাক্কার দিয়ে। পার্থক্য হচ্ছে ওখানে সালাসা আশারা, সালাসাতা আশারা আর সালাসা আশরাতা একসাথে, দুটোকে একসাথে আনা হয়েছে এবং মাবনি হিসেবে আনা হয়েছে। আর এখানে সালাসুন 3, ওয়া এবং ইশরুনা 20, 3 এবং 20, এভাবে আলাদা আলাদা দুটো উচ্চারণ করা হয়েছে এবং এটা মুরাব এরাব গ্রহণ করে। দুটি সংখ্যার মাঝখানে একটি ওয়াওয়ের ব্যবহার রয়েছে। শূন্যস্থান পূরণ করো, অর্থসহ মুখস্থ করো। সামানিন শব্দটি লক্ষ্য করো। সামানিন এটা আলিনের মতো, এখানে কথা হচ্ছে সামানিয়ুন, সামানিয়ুনা, সামানিয়ুন, সামানিয়ুনা। তাহলে সামানিয়ুন, সামানিয়ুনা, এটা উচ্চারণটা যখন মারফু মানসুব মাজরুর হবে তখন কিভাবে হবে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এখন আমরা শূন্যস্থান পূরণ করব। তো শূন্যস্থানে পূরণ করার জন্য আপনাকে সহজে একটি টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি এটা মুয়ান্নাস দিয়ে শুরু হয় তাহলে এখানে আপনি একটি মুজাক্কার শব্দ ব্যবহার করবেন, আর যদি মুজাক্কার দিয়ে সংখ্যাটা শুরু হয় তাহলে এখানে একটি মুয়ান্নাস শব্দ ব্যবহার করবেন। তো আমি বলতে পারি সালাসাতুন ওয়া সালাসুনা,
সালাসাতুন ওয়া সালাসুনা কিতাবান, সালাসাতুন ওয়া সালাসুনা ওয়ালাদান, অর্থাৎ 33 জন ছেলে, 33টি গ্রন্থ, সালাসাতুন ওয়া সালাসুনা মাসজিদান, 33টি মসজিদ। আর যদি হয় সালাসুন মুযাক্কার দিয়ে শুরু হয়, তাহলে এখানে আপনি একটি মুআন্নাস শব্দ ব্যবহার বসিয়ে দিবেন নাসব আকারে। তাহলে বলতে হবে সালাসুন ওয়া সালাসুনা মাদ্রাসাতান, 23টি মাদ্রাসা, সালাসুন ওয়া সালাসুনা তাওবিলাতান, 33টি টেবিল। আরবাআতুন ওয়া সালাসুনা মুআন্নাস দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই মুযাক্কার শব্দ বলতে হবে আরবাআতুন ওয়া সালাসুনা, 34টি, আরবাআতুন ওয়া সালাসুনা সারীরান, 34টি খাট। এভাবে মুযাক্কার যাই যেই শব্দই আপনার মাথায় আসে সেই শব্দটাই এখানে ব্যবহার করতে পারেন। আর আরবাউন ওয়া সালাসুনা হাকিবাতান, 34টি ব্যাগ। খামসাতুন ওয়া সালাসুনা কলামান, খামসাতুন ওয়া সালাসুনা কিতাবান, 35টি বই। খামসুন ওয়া সালাসুনা কুরাসাতান, 35টি খাতা। সিত্তুন ওয়া সালাসুনা সিত্তাতুন ওয়া সালাসুনা, তাহলে নিশ্চয়ই এখানে একটা মুযাক্কার শব্দ ব্যবহার করতে হবে। সিত্তাতুন ওয়া সালাসুনা ওয়ালাদান, 36 জন ছেলে। সিত্তুন ওয়া সালাসুনা বিনতান, 36 জন মেয়ে। সাবআতুন ওয়া সালাসুনা নাহরান, 37টি নদী। সাবউন ওয়া সালাসুনা শামসান, সাবউন ওয়া সালাসুনা শাজারাতান, 37টি গাছ। সামানিয়াতুন ওয়া সালাসুনা ফাকিহাতান, 38টি ফল। সামানিন ওয়া সালাসুনা বাইতান, 38টি বাড়ি। তিসআতুন ওয়া সালাসুনা বাবান, 39টি দরজা। তিসউন ওয়া সালাসুনা গুরফাতান, 39টি কক্ষ। এই হচ্ছে 23 থেকে নিয়ে 29 পর্যন্ত, 33 থেকে নিয়ে 39, এভাবে উপরের অনুকরণে 99 পর্যন্ত আপনাদেরকে মুখস্থ করে আসতে হবে। অর্থাৎ আপনাকে এখানে দেখানো হয়েছে 23 থেকে নিয়ে 29, 33 থেকে নিয়ে 39। এখন আপনি তৈরি করবেন হচ্ছে 43 থেকে নিয়ে 49, 53 থেকে 60, 63 থেকে 69, আর 73 থেকে 79, 83 থেকে 89, 93 থেকে 99, এইভাবে 99 পর্যন্ত শূন্যস্থানগুলো আপনি পূর্ণ করবেন, মুখস্থ করবেন ইনশাআল্লাহ তাআলা। তার পরবর্তীতে আমরা এখানে তার ব্যবহার নিয়ে ব্যাপক একটি তামরিন বা অনুশীলন পর্ব পরিচালনা করব। এগুলো অনুশীলনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আদত মাদত সম্পর্কে আরো বেশি অবগত হবেন। আজকের দর্শটি আমরা এখানেই শেষ করছি। খুলাসাতুদ দার্স আছে আরবি শিখির তৃতীয় খণ্ড, আরবি শিখির তৃতীয় খণ্ডের 3য় অধ্যায়ে আমরা আদত মাদুদের ব্যাপক আলোচনা দেখেছি। যদিও এর আলোচনা ইতিপূর্বে হয়েছে, এখানে পুনরাবৃত্তি এবং বিস্তারিত আলোচনা আনা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ পিছনের ক্লাসগুলো আপনি ভালোভাবে শুনেছেন, বুঝেছেন, আত্মস্থ করেছেন। যারা দক্ষতার সাথে পিছনের ক্লাসগুলো সম্পন্ন করেছে তার জন্য সামনের এই দর্শগুলো একেবারেই আনন্দদায়ক এবং মজা এবং বুঝভিত্তিক আনন্দদায়ক হবে, এই প্রত্যাশা আমার। আমরা আজকের দর্শে আলোচনা করেছি আদত মাদুদের 3টা চ্যাপ্টার, অর্থাৎ 20 থেকে নিয়ে 90 পর্যন্ত দশকের সংখ্যাগুলোকে কিভাবে পড়তে হয়। সেখানে আমরা দেখেছি 20 থেকে নিয়ে 90 পর্যন্ত দশকের উচ্চারণগুলো জামা মুযাক্কার সালিমের মতো উচ্চারণ হয়, যেমন ইশরুনা, মুসলিমুনার মতো ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা। এক্ষেত্রে আমরা দুটো বিষয়ে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ইশরুনা মুযাক্কারের জন্য এবং মুআন্নাসের জন্য উভয় ক্ষেত্রেই ইশরুনা, সালাসুনা, খামসুনা শব্দটি ব্যবহার হচ্ছে, এবং এটি মুআরাব মারফু ক্ষেত্রে ইশরুনা থাকছে, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে ইশরিনা হয়ে যাচ্ছে। এই হচ্ছে 20 থেকে নিয়ে 29 পর্যন্ত দশকের সংখ্যাগুলোর
উচ্চারণ এবং ব্যবহারের পদ্ধতি। এরপর আমরা শিখেছি 13 থেকে নিয়ে 19 পর্যন্ত আরবি। 13 থেকে নিয়ে 19 পর্যন্ত আরবিতে আমরা যা যা জেনেছি তা হচ্ছে 13কে দুটো আরবিতে বলা হয়। 13র আরবি দুটি, মুজাক্কারের জন্য একটি 13, মুআন্নাসের জন্য একটি 13, অর্থাৎ সালাসা আশরাতা আর সালাসাতা আশারা। তাহলে সালাসাতা আশারা হচ্ছে মুজাক্কার শব্দের জন্য, আর সালাসা আশরাতা হচ্ছে মুআন্নাস শব্দের জন্য। অর্থাৎ যদি আমি সংখ্যাটা মুআন্নাস দিয়ে শুরু করি তাহলে আমাকে যার সংখ্যা বলবো তা মুজাক্কার বলতে হবে, অথবা আমার ব্রেনে যদি কাউকে সংখ্যা দিয়ে উচ্চারণ করতে হয় তাহলে আমি প্রথমে শব্দটিকে মুজাক্কার নাকি মুআন্নাস তা খেয়াল করব। যদি আমার সংখ্যাটি যার সংখ্যা ব্যবহার করব তা সেই শব্দটি যদি মুজাক্কার হয় তাহলে আমি 13র আরবিটা শুরু করব মুআন্নাস দিয়ে, অর্থাৎ সালাসাতা আশারা। সালাসাতা আশারা, সালাসাতা আশারা মুজাক্কারের জন্য আর সালাসা আশরাতা মুআন্নাসের জন্য। এভাবে ঠিক 19 পর্যন্ত একই উচ্চারণ হবে। আর 13 থেকে নিয়ে 19 পর্যন্ত এই সংখ্যাগুলো মাবনি, মারফু, মানসুব ও মাজরুর অবস্থায়, এর মধ্যে কোনো রকম পরিবর্তন আসবে না। তৃতীয় পর্বে আমরা যা দেখেছি সেটা হচ্ছে 23 থেকে নিয়ে 29 পর্যন্ত, অথবা 33 থেকে নিয়ে 39, এভাবে 93 থেকে নিয়ে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গঠন পদ্ধতি। সেই গঠন পদ্ধতিতে আমরা খেয়াল করেছি 13 থেকে নিয়ে 19 পর্যন্ত আরবির মতোই সেটা, তবে পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে মিল যতটুকু রয়েছে সেটা আগে বলে নিচ্ছি। মিল হচ্ছে 23-এর জন্য দুটো আরবি, মুজাক্কারের জন্য একটি আরবি, মুআন্নাসের জন্য একটি আরবি। আরো একটি মিল হচ্ছে 23-এর আরবিও আমি যদি যার সংখ্যা বলতে চাই সেটা যদি শব্দটি যদি মুআন্নাস হয় তাহলে আমাকে মুজাক্কার সংখ্যা দিয়ে শুরু করতে হবে, শব্দটি যদি মুজাক্কার হয় তাহলে আমাকে মুআন্নাস সংখ্যা দিয়ে শুরু করতে হবে। আর পার্থক্যের দিকটা হচ্ছে 13 থেকে নিয়ে 19-এর সাথে 23 থেকে নিয়ে 29-এর পার্থক্যের দিকটি হচ্ছে 13 থেকে নিয়ে 19 পর্যন্ত সংখ্যাগুলো মুআরাব, তার মধ্যে এরাবের কোনো পরিবর্তন আসে না। কিন্তু 23 থেকে নিয়ে 29 পর্যন্ত সংখ্যাগুলো মুআরাব, এরাব গ্রহণ করে। আর 13 থেকে নিয়ে 19 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি, তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। কথার মধ্যে অনেক সময় হয়তো অজান্তে মুআরাব মাবনি, মাবনি মুআরাব হতে পারে, তো আমি এখন ঠিক করে বলছি। 13 থেকে নিয়ে 29 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি, তার মধ্যে এরাবগত কোনো পরিবর্তন আসে না। কিন্তু 23 থেকে নিয়ে 29, এভাবে 93 থেকে নিয়ে 99 পর্যন্ত সংখ্যাগুলো মুআরাব, তার মধ্যে এরাবের পরিবর্তন আসে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে 13 থেকে নিয়ে 19 পর্যন্ত 13 কথাটা বলতে গিয়ে 3 এবং 10 লাগে, 10-এর প্রয়োজন হয়, তার মাঝখানে কোনো ওয়াও থাকে না। কিন্তু 23 আরবিটির মধ্যে একটি 3 এবং একটি 20 প্রয়োজন হয়। তার আরবরা এটাকে 3 এবং 20 এবং ওয়াও শব্দ দিয়ে ব্যবহার করে। 3-কেও রফা দিয়ে বলে, 20-কেও রফা দিয়ে বলে। যেমন সালাসাতুন ওয়া ইশরুনা অথবা সালাসুন ওয়া ইশরুনা, দুটোর অর্থই হচ্ছে 23, একটি মুজাক্কারের জন্য আর একটি মুআন্নাসের জন্য, এবং এটি মুআরাব, তাই মারফু অবস্থায় হবে সালাসাতুন ওয়া ইশরুনা, মানসুব অবস্থা হবে সালাসাতান ওয়া ইশরিনা, মাজরুর অবস্থা হবে সালাসাতিন ওয়া ইশরিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্তই আজকের দর্শটি পড়ানো হয়েছে। ইনশাআল্লাহ আগামী দর্শের পূর্বে আমরা উপরের অনুকরণে 99 পর্যন্ত সংখ্যাগুলো মুখস্থ করে আসব, তাহলে আমাদেরকে পরবর্তী দাসটি বুঝতে অনেক বেশি সহায়ক এবং সহজ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরবি ভাষা প্রেমী সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। কোরআনের ভাষা শেখা আপনাদের জন্য আল্লাহ তাআলা অনেক সহজ এবং আনন্দদায়ক করে দিক। আমরা আরবি ভাষা শিখছি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, কোরআন হাদিস বোঝার লক্ষ্যে। মা আসসালামা ওয়া ইলাল লিকাই কারীম। আসসালামু আলাইকুম।